হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা গুড নাইট ব্লগ নিয়ে। সো এখন আমি আমার জন্য রাতের খাবার প্রিপেয়ার করছি। 1 মিনিট, কি বানাচ্ছি বলছি তোমাদেরকে। খাবারটা হচ্ছে শীতের স্পেশাল একটা ডিশ। শীতকালে আমরা প্রায় সময় এটা বানিয়ে খাই, তবে কিছু কিছু ফ্যামিলিতে এটা রেগুলার ফুড বলতে পারো। আজকে আমি যেটা বানাচ্ছি, যা গ্যাসই তো অন করিনি, দাঁড়াও। আজ আমি বানাচ্ছি আলু পরোটা। কয়েকটা বানানো অলরেডি হয়ে গেছে, এই দেখো কি মোটা, দেখেছো? এর মধ্যে আলু ভরা আছে। আলু যেভাবে আলুর কি বলে, আলুর মশলাটা যেভাবে বানানো হয় আলু পরোটার জন্য, আমি বানাইনি। এটা বাড়ি থেকে মশলাটা বেশ কয়েকদিন আগে নিয়ে এসেছি, মা বানিয়েছিল। তো একটু আলুর মশলা বেশি বানিয়েছিল, আমি বললাম আমাকে একটু দিয়ে দাও, আমি একদিন যেদিন রাত্রিবেলা আমার বাড়িতে থাকি বানিয়ে খাবো। সো এনেছি, তাও 3-4 দিন হয়ে গেছে, বানিয়ে খাওয়া হয়নি। আজকে এখানে রয়েছি রাতে, তো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে মনে পড়লো যে আলুর মশলাটা তো রাখা রয়েছে, তো কেন না আজকে আলু পরোটা বানানো যায়। তো সেটাই বানানো শুরু করে দিয়েছি। ভিডিওটা পরে অন করলাম, কারণ আমি এটা কোনো রেসিপি ব্লগ করছি না, তাই জন্য ভিডিওটা পরে শুরু করলাম। তো যাই হোক, টোটাল আজকে 5টা আলু পরোটা হয়েছে। এখানে 3খানা বানানো হয়ে গেছে, একটা এখনো হচ্ছে, রেডি হয়নি, আর একটা রয়েছে। আমি সব ঝটপট করে বেলে নিয়েছি, আর আমার কাছে তাওয়া নেই, যেটাকে বাংলাতে চাটু বলে। তো আমি কড়াইতেই আজকে বানাচ্ছি। আমার কাছে তাওয়া ছিল, একটা কিনেছিলাম, তবে সেটা মাকে দিয়ে দিয়েছি। মায়ের তাওয়াটা নষ্ট হয়ে গেছিল, আর আমারটা ছিল নতুন, মাকে দিয়ে দিয়েছি। আর আমার কাছে কেনা হয়নি, কারণ আমি রুটি তো খুব একটা বানাই না, দরকার পড়ে না। তো যাই হোক, যেটা বলতে এই ভিডিওটা করছি, ডিনারে কি বানাচ্ছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। আর ভিডিওটা যে জন্য বানানো, রিজনটা হচ্ছে আজকে আমি লাইভ আসবো রাত্রিবেলা 1টার সময়, ঠিক আছে? আমি মেইনলি রাত্রিবেলা, এই ভুল বললাম, রাত 11টায় লাইভ আসবো আজকে। নর্মালি আমি রাত 1টায় লাইভ আসি, বাট তোমাদের অনেকেরই রাত 1টা এখন একটু প্রবলেম হচ্ছে। শীতকাল, ঠান্ডা, জেগে থাকতে পারো না মনে হয়, তাড়াতাড়ি শুয়ে পড়ো। সো আমাকে অনেকেই বলেছিল যে একটু তাড়াতাড়ি লাইভ এসো, এখন শীতকাল পড়ে গেছে। বাট ওই যে আমি তাড়াতাড়ি ফ্রি হতে পারি না, আমি আসতে গেলে আমার সেই 1টা বেজে যাচ্ছে। বাট আজকে বা অন্যদিন যেদিনই সময় পাবো একটু তাড়াতাড়ি আসার আমি লাইভ আসবো। সেরকমই আজকের একটা দিন, আজকে আমি একটু তাড়াতাড়ি সময় পেয়েছি, লাইভ আসতে পারবো তাড়াতাড়ি। তো ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই, কি বলে দিলে অনেকের সুবিধা হবে। আর কারণ আমি যেহেতু রেগুলার লাইভ আসি না, অনেকেই জানতে পারো না আমি লাইভ এসেছি, লাইভ শেষ হয়ে গেছে, পরে বলে যা তোমার লাইভটা মিস করলাম, সেই জন্য আমি একটু আগে বলে দিলাম। তো যাই হোক, আলু পরোটা আজকে আমি খাবো হচ্ছে চা দিয়ে। পরোটা হচ্ছে, আর এদিকে চা, দুধ চা। দাঁড়াও, দুধের প্যাকেটটা তুলে রাখি। কাটা প্যাকেটে যা দুধ ছিল তাতে হয়ে গেছে। 1 মিনিট। তো একটা দুধের প্যাকেট বের করেছিলাম, সেটা আমি তুলে রাখলাম। গ্যাসের জোরটা কমিয়ে দিচ্ছি। ব্যাস, এটাই হলো আমার আজকের ডিনার। হ্যাঁ, আমরা বাঙালিরা মাঝে মধ্যে শীতকালে 1-2বার এই আলু পরোটা বানিয়ে খাই, বাট পাঞ্জাবি ফ্যামিলিতে আলু পরোটা কিন্তু একটা রেগুলার ফুড বলতে পারো। ওরা প্রচুর খায় এটা, আলু পরাঠা যাকে বলে আর কি। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আলু পরোটা অনেক রকম ভাবে বানানো যায়, অনেক রকম ভাবে বানানো যায় আলু পরোটা। কিন্তু আমার আলু পরোটা খুবই মশলা দেওয়া, খুবই মশলা না, সরি ভুল ভাবে বলছি আর কি। আমার আলু পরোটাটা কিভাবে বানিয়েছি জানো? মশলাটা, 1 মিনিট দাঁড়াও, বয়ামটা আগে তুলে রাখি, নইলে এটা ভেঙে যাবে। তো আমার আলু পরোটাটা বানানো হচ্ছে, আলু বয়েল করেছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা 4টেকে গ্রেড করেছি একটু বেশি পরিমাণে, তারপরে সেটাকে তেলে ফ্রাই করেছি, সব কটাকে তেলে ফ্রাই করে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি, মানে আলুটা একটু মশলাদার হয়েছে। এটা অনেকে আছে যারা একটু বেশি স্পাইসি পছন্দ করে, সো এতে গুঁড়ো লঙ্কা পড়ে না, কাঁচা লঙ্কা বেশি করে দাও, তাহলে আলুটা একটু স্পাইসি হবে। আর আমি একটু স্পাইসি বানাই, কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিই।
সো অনেকে আছে আলু পরোটা বানায়, আলু সিদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ব্যাস, এর বেশি আর কিছু দেয় না, দিয়ে ওটাকে অনেক সময় হয় কাঁচাই থেকে যায়, আলুর মধ্যে স্ম্যাশ করে দিল, দিয়ে আলুর পুর ভরে পরোটা বেলে দিল। আবার অনেকে আছে একটু তেলে ফ্রাই করে নেয়, আর আমি একটু মশলাদার বানাই, ভালো টেস্টি লাগে। যদি তোমাদেরকে বানিয়ে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে আমি কেন এটা বলছি, কারণ সত্যি খেতে খুব টেস্ট হয়। আর এই আলুর মশলাটা যেটা দেখছো, এটা আমিই বানিয়েছিলাম মায়ের বাড়িতে। দাঁড়াও, চায়ে আজকে চিনি দিই। নর্মালি আমি চায়ে চিনি খাই না, খাই হচ্ছে জাগেরি পাউডার, বাট আজকে একটু চিনি দিলাম। চিনি আর জাগেরি পাউডার দুটোর টেস্ট কিন্তু একদম ডিফারেন্স। ওকে, চিনি দিলে যেরকম মিষ্টি হয়, জাগেরি পাউডারটা একটু অন্যরকম হয়, বাট ঠিক আছে, খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। বাট আজকে একটু চিনি দিয়ে খেতে মন হলো, তো চিনি দিয়েছি। তো চলো, মোটামুটি আমার খাওয়া রেডি। চাটা একটু ফুটুক, দিয়ে নামিয়ে নেবো। আর সব থালা আজকে ওদিকে বেরিয়ে গেছে। ওকে, এখানটা নিয়ে নিচ্ছি আমি দুটো পরোটা। বানিয়েছি পাঁচটা কিন্তু খাবো না, এত খেতে পারবো না পাঁচখানা, বিকজ আলু পরোটা বেশ মোটা। মানে পরোটা যারা একটু পাতলা খায়, রুটি বা পরোটা, চারটে মিলিয়ে আমার একটা হবে। যেহেতু আলুর পুর দিয়েছি তো একটু মোটাই হয় এটা। ব্যাস, ডান, এটাও হয়ে গেছে, রেডি। ভালোই হয়েছে, আজকে আলু পরোটাটা বানালাম। এটা কালকে সকালে আমার হয় ব্রেকফাস্ট হবে না, ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটোই মেবি হয়ে যাবে। কালকে সকালবেলা কাজ নেই অফিসে, কালকে কিছু পার্সোনাল কাজের জন্য আমি যাব একটুখানি অন্য জায়গা। অফিসের কাজ কালকে সকালে নেই, আছে সন্ধ্যাবেলা। আর বেরোবো একটু লেট করে, যে টাইমে বেরোই তার থেকে আধা ঘন্টা একটু লেটে বেরোবো। তো সকালবেলা খিদে পেয়ে যাবে, কালকে সকালবেলা আমি এটাই খেয়ে নেবো টিফিন, যদি মন করে তো। যদি খেতে মন করে তাহলে সকালবেলা চা বানিয়ে ব্রেকফাস্টে একটা পরোটা খেয়ে যাব। আর যদি সকালবেলা এইসব খেতে মন না হয়, তো এটা কিন্তু তাহলে আমার দুপুরের লাঞ্চ হয়ে যাবে। ব্যাস, কোথায় গেল, এর মধ্যে চা পড়ে গেছে। সো এই যে দেখো, আলু পরাঠা উইথ গরম গরম চা। সো আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে 3খানা। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই টিস্যু পেপার উপর থেকে দিয়ে এটাকে চাপা দেব। কি দিয়ে চাপা দিই? এই আপাতত আমি দুটো নিয়েছি, যদি আরেকটু খেতে মন হয় তো আরেকটু নেব পরে। ধরো আর একটা হয়তো খেতে মন হলো, নেব। আর যদি না প্রয়োজন পড়ে তাহলে ভালোই হবে, যদি প্রয়োজন না পড়ে তাহলে কালকে 3খানা থাকবে। সকালেও যদি কালকে না খাই তাহলে দুপুরবেলা লাঞ্চে 3টে খেয়ে আমার পেট ভরে যাবে। সো চলো, এই যে একটু ঠান্ডা হয়ে যাবে তোমাদের সাথে কথা বলতে বলতে, তারপরেই খাবো, কারণ একদম গরম গরম আমি খেতে পারি না। তো চলো রুমে যাই, গিয়ে কথা বলবো। চলো, ফাইনালি রেডি। আর আমার রুমটা এখন একদম ঠান্ডা নয়, রুমে ঠান্ডা একদম লাগছে না। ওই যে দেখো ঘুরছে, ওই যে মুভ করছে, মানে রুম হিটারটা চলছে। সো আমি রুম হিটার চালিয়েছি, আজকে একটু শীত শীত করছিল, হালকা হালকা শীত করছিল, সো রুম হিটারটা চালিয়ে দিয়েছি। কারণ স্লিভলেস পরে ভিডিও করছি, তো ঠান্ডা তো লাগবেই। সেই জন্য ভাবলাম চলো একটু একটু কমফোর্টেবল হবে আর কি, রুমটা গরম থাকলে আমিও একটু কমফোর্টেবল থাকবো। আজকে একটু ঠান্ডা লাগছিল, সেই জন্য। আর ওটা তো আমি বের করেছি তোমরা জানোই, তো ভাবলাম চলো চালিয়ে দিই। সো এই হলো আমার আজকে রাতের ডিনার। এটা না দারুণ লাগে খেতে, চায়ে ভিজিয়ে খেতে। গরম গরম পরোটার থেকে বাসি পরোটার টেস্ট অনেক বেশি হয়, অনেক। আর এই গরম পরোটা চায়ের থেকে বেশি ভালো লাগবে কিসে জানো?
টমেটোমের চাটনি একটু বেশি মিষ্টি করে, আর ধনেপাতার চাটনি একটু বেশি করে ঝাল দিয়ে। পরোটাটা ছিঁড়বে, একটা বাইট, একটু ধনেপাতার চাটনি লাগাবে, একটু টমেটোমের চাটনি লাগাবে, খাবে। পুরো স্বর্গ। একটু স্পাইসি বানালে সুবিধা এটাই হয়, এটা যদি একটু স্পাইসি বানিয়ে তাহলে ওই মিষ্টি চাটনি আর ঝাল চাটনি দিয়ে দারুণ লাগবে। আর বাসি পরোটা যদি থেকে থাকে তাহলে পরদিন চা দিয়ে খাও, আরো ভালো লাগবে। আর কেউ যদি টমেটোমের চাটনি বা ধনেপাতার চাটনি পছন্দ না করে, পাঞ্জাবিরা যেমন আচার দিয়ে খায়, আমার আচার ভালো লাগে না। আচ্ছা, দোকানে কিনলে সবজি দেয় খেতে, আলু তো পরোটার মধ্যেই ভরা আছে, তো সবজি আমি কি করব, তাই না? তো চায়ে ভালো লাগে, আর ধনেপাতার চাটনি টমেটোমের চাটনিতে ভালো লাগে। এছাড়া অনেকে দই দিয়ে খায়, ওই যে বললাম আচার দিয়ে খায়, যার যেমন চয়েস। আমার এরকমই ভালো লাগে, আমি এরকমই খাই, টাটকাটা খাই চাটনি দিয়ে, আর বাসিটা খাই চা দিয়ে। তো যাই হোক, চলো আজকে রাত্রিবেলা 11টার সময় লাইভ আসছি। ঘড়িতে এখন কটা বাজে জানো? না, ঘড়িটা দেখি। ওই ঘড়িটা 15 মিনিট ফাস্ট করে রেখেছিলাম, ওটা স্লো হয়ে গেছে, টাইম বুঝতে পারছি না। এখন ঘড়িতে টাইম 9:55, মানে 10টা বাজছে। আমি আমার ডিনারটা ফিনিশ করি, টুকটাক কাজকর্ম আছে করে নিই, আর তারপর রাত্রিবেলা 11টার সময় লাইভ আসছি। তোমরা কিন্তু থেকো। টাটা।